কুকুরের মাংস। আমি এবারে তো গাড়িতে যেতে যেতে যখন এরকম বলে আমার অতিরিক্ত সন্দেহ হয়, সেই ব্যাপারে আমি এবার মোবাইলে ইউটিউব দেখতে শুরু করি। আর ঘাঁটতে ঘাঁটতে গুগল করছি, ইউটিউব খুলছি, খুলতে খুলতে যখন দেখি যে হ্যাঁ সত্যি করেই এটা এরকম দেখাচ্ছে, তখন আমি ফের আবার এখানে আসি। এসে ওনাদিকে বলি যে আপনাদের যে ডাস্টবিন যেখানেতে ব্যবহার করেন ওই জায়গাটা আমাকে একবার দেখা। তো এনারা অস্বীকার করে, যে বলে যে আমাদের পৌরসভা থেকে নাকি নিয়ে চলে গেছে। তো আমরা জানি যে পৌরসভা থেকে যথারীতি সকালে একবার আসে, সন্ধ্যায় একবার আসে। সেই ক্ষেত্রে আমরা যখন একটু জোর করতে আমাদেরকে নিয়ে গেল, নিয়ে যেয়ে এবার আমি নিজেই ওখানে খুঁজেছি, ডাস্টবিন খুঁজে আমি এই পিসটাকে আবার বার করেছি। বার করে যখন আমি নিয়ে যেতে চাই তখন আমাদেরকে বাধা দেয় যে না এরকম নিয়ে যাওয়া যাবে না, এই সেই অমুক তমুক আমাদের বিভিন্ন রকম কথা বলে। তার সাথে আমরা জোর করে এটা নিয়ে চলে যাই। নিয়ে যে আমরা বিভিন্ন জায়গায় দেখাই, আমাদের বিভিন্ন বন্ধুবান্ধব যারা এইসব ক্যাটারিংয়ের কাজ করে বা রান্নাবান্না করে সেই ধরনের সবাইকে দেখাই। তারা যতজনকে দেখিয়েছি সবাই কিন্তু বলছে যে না এটা খাসির কোনো অংশ হতে পারে না। আমরা পিসি চন্দ্রের পাশে যে রহিমের ভাই হালিমের দোকান আছে, আমরা ওইখান থেকে মাংস নিয়ে আসি। মাংসের দোকান কী করছে সেটা তো আমি বলতে পারবো না। মাংস যেমন আসে সেরকম প্রতিদিন তো মাংস আসে, ওখান থেকে ওর কাছ থেকে মাংস নিয়ে আসা হয়। আর এত বছর ধরে ব্যবসা করছে, কেউ যদি বদনাম করার জন্য কেউ যদি বলে সেখানে কি কারোর কিছু করার আছে? আমরা তার মাংসটা কোনটা, কুকুরের মাংস কোনটা, আমরা তো খাসির মাংস বলেই তো মালটার দোকান থেকে কিনে নিয়ে আসি। আর এত বছর 25-26 বছর ওর কাছ থেকে মাংস টোটালি মাংস আসে। হ্যাঁ, যারা অভিযোগ করছে এর আগেও নাকি আপনার এখানেই খেয়ে গেছে। হ্যাঁ আমার এখানে আসে তো খেয়ে গেছে। তো এখানে দুপুরবেলা এসেছিলো খেতে, দুপুরবেলাও খেয়েছে আজকে। এবার কী বলবো, ওরা বলছে এটা কোনো কুকুরের মাংস। রেয়াজি মাংসর হাট সাধারণত মোটাই হয়, ওদিকে সেটা আমি আর বোঝাতে পারছি। এখন তো সব রেয়াজির মাংস, রেয়াজি খাসির মাংস বিক্রি হয় দোকানে। শেষে খাসির মাংসের পরিবর্তে কুকুরের মাংস, আরামবাগে মাংস নিয়ে হুলস্থুল। আরামবাগ বাসুদেবপুরে কাছাকাছি একটি রীতিমতো পরিচিত হোটেলে খেতে গিয়েছিলেন আরামবাগের এক বাসিন্দা তরুণ যুবক। ভাতের সঙ্গে খাসির মাংসের অর্ডার দিয়ে বেশ জমিয়ে খাওয়াও শুরু করেন। প্রায় খাওয়া মাঝপথে ওনার মনে হয় মাংসটা খাসির নয়। তিনি নেটে সার্চ করতে থাকেন এবং বুঝতে পারেন এটা কুকুরের মাংস। তিনি সন্দেহবশত বিষয়টা হোটেলের ম্যানেজারকে জানালেও তারা অস্বীকার করেন। তখন ওই ব্যক্তি বেরিয়ে এসেও পুনরায় ওই হোটেলে যান এবং ডাস্টবিন থেকে অনেক খুঁজে ওই মাংসের টুকরো বের করে এনে কয়েকটি ক্যাটারারকে দেখান। সকলেই জানান মাংসটা খাসির নয়। তখন তারা পুনরায় ওই হোটেলে গিয়ে মালিকের সঙ্গে দেখা করতে মালিক প্রথমে অস্বীকার করলেও পরে জানান যারা মাংস সাপ্লাই করে তারা কি মাংস দিয়েছে তা বলতে পারবেন না। তবে কেউ যদি বদনাম করার জন্য এসব করে থাকে কিছু বলার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে হোটেলে যিনি বিশ্বাস করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে খাসির মাংসের অর্ডার দিয়েছেন খাবেন বলে, তার দোষ কোথায়? যিনি খাবার বিক্রি করছেন তার দায়িত্ব যথাযথভাবে নির্ভরযোগ্য ও সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার বিক্রি করা এবং একজন হোটেল মালিক ও খরিদ্দারের মধ্যে বিশ্বাসের ভিত্তি গড়ে তোলা। এক্ষেত্রে যে অভিযোগ উঠেছে তা একেবারেই কাম্য নয়। দেখুন ক্রেতা ও বিক্রেতা কে কি বললেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। এই দুটো হাড়কে আপনি মিলিয়ে একটু দেখুন। দেখুন দুটো হাড়, দুটো পাঁজর মিলছে, দেখছেন? এ দেখুন, ভালো করে দেখুন, দেখেছেন হাড় পাঁজর মিলছে, দেখছেন? এটা মেলানোর জন্য এইটা ফুটের ফারাকটা বের করতে হবে। এইরকমই দেবে না এরকম দেবে, ওরকম দেবে দেখবো কুকুর মাংস আর খাসির মাংস ফুটে ফুটে দেবে। ওগুলোকে এটা দেখতে বলে নিয়ে এত বড় নাম করা হবে আমার ঘরে 15 দিনে খাবার খাই। খুব সুন্দর লাগে আমার সেটাকে হাতে বড় এত বড় নাম করা হবে আমার ঘরে 15 দিনে খাবার খাই। খুব সুন্দর লাগে আমার সেটাকে হাতে বড় একটু এখানে ঘুরে দেখাচ্ছি। দাদা একটু ঘুরে দেখান দাদা। এই ব্যাপার খাসির খাদের নয়, এখন দোষ দিচ্ছে যে মাংস দেয় হয়তো তার হয়ে যাবে। আমি তাকে দিয়ে খেতে আসি না, আমি তোমার কাছে খেতে এসেছি। আমি হোটেলের মালিককে দিয়ে খেতে এসেছি, হোটেলে খেতে এসেছি, তাহলে আমি মাংস দিয়ে তাকে 3 টাকা তাকে জানবোই কেন? হ্যাঁ কুকুরে
এই তো খাসির এই তো পাঁচের খাসির এখান থেকে যাবো খাসি মাংস কিনেছি মাংস সবাই আমাদের পাঁচের কোন অংশের পাঁচ আমাকে একটু দেখে বলে দিন। খাসির পাঁচর এরকম হয়? না না আমি আপনার কাছে খেতে এসেছি আপনারা তো খেয়েছেন নিশ্চয়ই খাসি। খেতে এসেছি আমি আপনাকে বলছি এটা দেখুন না, এটা কোন অংশের পাঁচর আপনি দেখে বলুন তো, ভালো করে তুলুন, ভালো করে দেখুন। অভিজিৎ দা তুমি দেখো, তুমিও তো খাসি খাও গো। এটা মনে হচ্ছে তোমার খাসির হাড় বা খাসির সিনা, তোমার মনে হচ্ছে? তাহলে এইটা কি দুটো দুদিকে আছে তুমি দেখো না, এটা মনে হচ্ছে তো। আমি যখন বললাম তাহলে এইখানে তো আমি এটা 5 মিনিট রাখা এই দেখুন। আপনি যদি 6টা থেকে 7টার মধ্যে গাড়ি আসে কাঁচরা ফেলা গাড়ি আমি যে এখন তো আসার কথা নাই যদি আমাকে কোনো ভাষা ফোন করলাম যে গাড়ি চলে ওই যে এখন কাজ ঠিক আছে ওই একটা গেল এই নোংরাগুলো খোঁজা হচ্ছিল খুঁজছিলাম আমি হাত ধরে টেনে সরিয়ে দিচ্ছি তাহলে যদি কোনো পাপ না থাকে তাহলে হাতে সরাব না আমার টাকা দিয়ে কুকুর খেতে আসবো কেন এই তো পেয়েছি এটা কি আপনি দেখুন না, কুকুর আছে আমাদের হ্যাঁ কুকুর খাওয়াচ্ছে আমাদের টাকা দিয়ে কুকুর কিনতে এসছি নাহলে আমরা লাগালানে পাস করতাম তো। হ্যালো দাদা আসছো? আপনারা কি ল্যাবে টেস্ট করতে দেবেন? ল্যাব টেস্ট করবো। ল্যাব টেস্ট করাবে? পাঠিয়ে দিন দাদা। এখন আপনারা কোথায় যাচ্ছেন? এখন থানায় যাব বিষয়টা জানাতে। ল্যাবে টেস্ট ঠিক আছে ঠিক আছে অবশ্যই ঠিক আছে, করো। ঠিক আছে। দেখুন মনে সন্দেহ যখন হয়েছে করানো তো এই, দরকার। প্রশাসন আসছে আরো কাকে কোনো পাঠাতে সুমনদা বিমানদা ফোন করে বলে দিচ্ছে এই দাদা বললো হ্যাঁ ওই যে এখানে দাঁড়াও আমরা দুপুরে খেতে এসেছিলাম, তো খেতে এসে আমরা প্লেন সবজি ভাত অর্ডার দিয়েছি। মাছ ডিম যেরকম জিজ্ঞাসা করে আমরা বললাম 2 প্লেট খাসির মাংস দিই। খাসির মাংস আমাকে অর্ডার দিয়েছি, খাচ্ছি, খেতে খেতে হঠাৎ এটা আমার পাতে পড়ে। এবার সেই সময়তে আমি একটু দেখে সন্দেহ হয়, আমি আমার বন্ধুটাকে দেখাই, ও তখন আমাকে বলে যে এরকম ব্যাপার, এটা অত গুরুত্ব করি, হয়তো ভাবছি ইয়ার কি মারছে, যেরকম বন্ধু বান্ধবের মধ্যে হয়। দিয়ে বেরিয়ে চলে গেছে, ও কিন্তু আমাকে যেতে যেতে একই কথা বলছে যে দেখ এটা কিন্তু মাংসটা কিন্তু খাসির মাংস নয়। আমারও একটু সন্দেহ হলো, আমি আবার ফের একটা অন্য দোকান থেকে আমি খাসির মাংস 1 প্লেট কিনলাম, দিয়ে আমি তার এই পাঁচরের হাট থেকেই কিনলাম, কিন্তু দুটো দেখলাম সম্পূর্ণ আলাদা, কারণ খাসির হাট চওড়া হয়, ঠিক আছে। এবার তারপরে আমি যে ইউটিউবে সার্চ করতে করতে দেখে আমার খুবই মানে একদম ইয়ে হলো। আমি ফের এখানে এসেছি, এসে যখন ওনাদেরকে বললাম যে দাদা এরকম আমি ওই ডাস্টবিনটা দেবো, ওনারা প্রথম আমাদেরকে ব্লেম করেন যে এরকম আমাদের পৌরসভার গাড়ি এসে নিয়ে চলে গেছে, কিন্তু পৌরসভার গাড়ি আদৌ কিন্তু দুপুরবেলা আসে না, ওনারা আসেন সকালবেলা নয় রাত্রে, ঠিক আছে, 2 বার আসে। আমি তখন এবারেতে যে পিছনেতে যখন ওদের যেখানে নোংরা ফেলে সেখান থেকে আমি ঘেঁটে ওটাকে বার করে নিয়ে যখন এনাদেরকে দেখাচ্ছি, এনারা তখন ব্লেম করছেন যে আমাদেরকে অন্য কেউ একজন সাপ্লাই দেয় তার প্রবলেম হতে পারে। আমি হতে পারে, সেটা আমি বলছি না যে আপনাদেরই প্রবলেম, আপনি তাকে ডাকুন, কিন্তু ওনারা কিছুতেই ওনাকে ডাকতে চাইছে। অভিযোগটা কি এটা? এটা কুকুরের মাংস। আমি এটা অনেককেই দেখালাম এবং আমি এনাদিকেও বলেছি যে প্রয়োজন পড়ে এটা ল্যাব টেস্ট করান, আমার তাতেও কোনো আপত্তি নাই। আমি এমনও বলেছি যে আমি আবার একটা গোটা খাসি আমার টাকা থেকে কিনে এনে দিচ্ছি, কাটুন, রান্না করুন, কিন্তু আমাকে দেখিয়ে দিতে হবে এটা কোন 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 জায়গার অংশ, এটা আমাকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনি যেই অংশটা দাবি করবেন সেই জায়গা থেকেই কেটে আমাকে দেখিয়ে দিতে। ওনারা বলছেন রেয়াজি খাসি, আমি তাই নিয়ে আসবো, কিন্তু আমি বলছি এটা কোনো অংশে খাসির মাংস না, এটা কুকুরেরই মাংস হবে। সেটা আমি একবারও বলছি না যে ওনাদের দোষ, সেটা হতে পারে ওনাদের অজান্তে যিনি ওনাদেরকে মাংস সাপ্লাই দেয় তার দোষ হতে পারে, বা এনাদের হোটেলের কেউ একজন মাংস আনতে যায় বা যে দিতে আসে মাঝখানেতে সে করতে পারে। হয়তো দেখা যাবে যে মাংস দিচ্ছে সেও কিছু জানে না, এনারাও কিছু জানেন না, মাঝখানেতে যে ডেলিভারি বয় এটাকে আদান প্রদান করছে সে মাঝখানেতে এটা কিছু একটা ঘাবলা করতে পারে। তো সেটা আমি বলবো যে অবশ্যই প্রশাসনের কাছে যেটা নিয়ে একটা তদন্ত করা হোক, এটা যেন ঘেঁটে দেখা হয়, যাতে আজকে আমার সঙ্গে এটা হয়েছে ভবিষ্যতে যেন এটা কারোর সাথে না হয়, আমি এটাই দাবি করছি। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি কুলবাড়ি। কখন খেতে এসেছিলেন এখানে? আমি এসেছিলাম দুপুরবেলা 2:30 নাগাদ। কোথায় এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে অপূর্ব হোটেল। অপূর্ব হোটেল। আপনার নাম একটু যদি আমার বলেন। নাম মিন্ময় দত্ত। এখন কি চাইছেন আপনারা? আমি চাইছি এটা একটা তদন্ত করে দেখা হোক যে এটা আদৌ সত্যি নাকি, কারণ এটা তো খুব সামান্য বিষয় নয়, কারণ কুকুর একটা মানে খুবই নোংরা জিনিস, বা কুকুর একটা আমরা সবাই যথেষ্ট পরিমাণ তাদেরকে স্নেহ করি, যদি এটা হয়েই থাকে তাহলে দেখা যাবে যে কুকুরের ওপরেও তো একটা মানে প্রতিক্রিয়া আসছে, তাই না? এটা যদি হয়েই থাকে এটা প্রশাসনকে বলবো যে এটা যাতে তদন্ত করে দেখা হয়, যে আদৌ তো এটা। কয়েক বছর আগে কলকাতাতে ভাগাড়ের মাংস যে খাওয়ার একটা ধরা পড়েছিল,
সেই ছোঁয়া কি দেখতে পাচ্ছেন না, এখানে? না, সেরকম আমি কিছু বলবো না। দেখুন, সেই ধরনের ঘটনা আমাদের আরামবাগে কখনো ঘটেনি বা শোনাও যায়নি, কিন্তু হঠাৎ এরকম দেখতে পেলাম, যার জন্য আমি প্রশাসনকে বলবো যেটা যাতে খতিয়ে দেখা হয়। আমরা পিসি চন্দ্রের পাশে যে রহিমের ভাই হালিমের দোকান আছে, আমরা ওইখান থেকে মাংস নিয়ে আসি। মাংসের দোকান কী করছে সেটা তো আমি বলতে পারবো না। মাংস যেমন আসে সেরকম প্রতিদিন তো মাংস আসে, ওখান থেকে ওর কাছ থেকে মাংস নিয়ে আসা হয়। আর এত বছর ধরে ব্যবসা করছে, কেউ যদি বদনাম করার জন্য কেউ যদি বলে, সেখানে কি কারোর কিছু করার আছে? আমরা তার মাংসটা কোনটা, কুকুরের মাংস কোনটা, আমরা তো খাসির মাংস বলেই তো মালটা দোকান থেকে কিনে নিয়ে আসি। আর এত বছর 25-26 বছর ওর কাছ থেকে মাংস টোটালি মাংস আসে। হ্যাঁ, যারা অভিযোগ করছে এর আগেও নাকি আপনার এখানেই খেয়ে গেছে আজকে। হ্যাঁ, আমার এখানে আসে তো খেয়ে গেছে তো এখানে। দুপুরবেলা এসেছিল খেতে, দুপুরবেলাও খেয়েছে আজকে। এবার কি বলবো, ওরা বলছে এটা কোনো কুকুরের মাংস। রেয়াজি মাংসর হাট সাধারণত মোটাই হয়, ওদিকে সেটা আমি আর বোঝাতে পারছি না। এখন তো সব রেয়াজির মাংস, রেয়াজি খাসির মাংস বিক্রি হয় দোকানে। হ্যাঁ, কী বলবো, ওনারা বলছেন যে এটা এবার তপ্তর ইয়ে নেই, ওটাকে ল্যাব টেস্ট করলে ওটা পেয়ে যাবে, তাহলে তো ঝামেলাটা মিটে যাবে, অসুবিধে কী আছে? আমরা দেখো তো নিজের জোর গলায় বলছি তো, আমরা যে মাংস নিয়ে আসি বিশ্বস্ত দোকান থেকে মাংস নিয়ে আসি। পিসি চন্দ্রের পাশে যে হালিমের দোকান আছে, হালিমের দোকান থেকে মাংস আসে। আপনারা ওখানে যে আমরা নিজেরাও যে আপনারা যান, যে ওদের কাছ থেকে আপনি ওখানে জিজ্ঞাসাবাদ করবেন যে ওখান থেকে আমার এখান থেকে মাংস যায় কিনা, খালি আপনাদের জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আমরা তো বাইরে থেকে কোনো জায়গা থেকে মাংস নিয়ে আসি না। যা বাইরে থেকে ও মাংস ফেলাই করছে সেখান থেকে আসে। যা মাংস আসে এত বছর যাবো যা আসে সব হালিমের ওখান থেকেই মাংস আসে। আপনারা ওখান থেকে একটু পরখ করে নেবেন, ঠিক আছে? বাপ্পা সরকার, আরামবাগ। হ্যাঁ, এখানে আসি দায়িত্ব দেখাশোনা করি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব।